আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। এগুলো কি কাটতেছেন? এগুলা গরুর জন্য না, ঘাস কাটতেছি বা। তাহলে আপনার কবিলের গরু আছে? হ্যাঁ বা। কয়টা গরু চাচা? গরু দুটো আছে বা। আপনার কাছে আসলাম চাচা, এই যে আমাদের দেশে তো নির্বাচন চলে আসলো, আচ্ছা। তো শুনলাম আপনার বাড়ি হলো বগুড়া। হ্যাঁ বা, আমার বাড়ি বগুড়া ডিস্ট্রিক্ট। তাহলে নির্বাচনে কার সাপোর্ট নিতেছেন? বিএনপি না জামাত না এনসিপির? কাকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে? এখন বা আমরা তো আগে আসলাম বা বিএনপি, আমাদের ওখানে আমাদের জিয়া, তারেক জিয়া, জিয়া সাহেব আমাদের বগুড়া জেলার, ওনার আসলো। কিন্তু এখন বর্তমানে আমরা এই বিএনপির কার্যকারী দেখছি বা খুব একটা ভালো লাগে। সব জায়গা মারামারি পিটাপিটি। দেখো যে পিটাপিটিটা হলো শেরপুর, শেরপুর দেখো জামাতের একজন আমিরকে মেরা মেরা ফেলা দিল। কিভাবে মারলো দেখছেন? বিএনপির সমর্থকেরা কিভাবে মারলো। রেজাউল, এখন কি তাহলে চাচা আপনার বগুড়া তো পুরাটাই বিএনপির হওয়ার কথা, কারণ ওখানে জিয়ার রহমানের বাড়ি এবং তারেক রহমানও এখন দেশে আসছে, আর সে বগুড়ারই ছেলে। তাহলে আপনিও বগুড়ার ছেলে, তারপরেও আপনি কেন বিএনপির বিরুদ্ধে এই যে কথা বলতেছেন? আপনার কি ভয় হয় না? বা এখন দেখো আমাদের, আমি বগুড়া জেলা দুপসা থানার, আমার ওখানে জামাতের একজন প্রার্থী যার আছে, বিএনপির গুলা যার আছে, বিএনপির তো কথা শোনা আমাকে কোনো কিছুই হয় না। কিন্তু আমরা মুসলমান হিসাবে জামাতের একটা প্রার্থী যার আছে আমাদের থানায়, দুপসা থানা আদমদী থানা মিলা, সে ছেলে ইসলামী, জামাতে ইসলামীর ছাত্র শিবির। ওনার কথা শুনলে মানে এমন সৃষ্টিমণি কোরআনের কথা দিয়া কয়, মানে কথা শুনবাই যে চায়, এত ভালো লোক। তো ওই লোকটা এবারে দাঁড়াচ্ছে, আল্লাহর রহমতে ওই লোক বিপুল ভোটে এবারে জয়ী হবে। তাহলে কি আপনার ফ্যামিলির সবাই তাহলে এবার কি জামাতে ভোট দিবে? হ্যাঁ, আমরা জামাতই ভোট দেবো বা। জামাত ভালো, খুব ভালো দল। আল্লাহর কোরআনের কথা বলে এখন এই বয়সে বা অন্য কোনো দল আর আমরা দেখা দিবা চাচ্ছি না। আমাদের এলাকার লোক হলেও আমরা জামাতকে ভোট দেবো, বিএনপি কে না। কারণ যে এখন বেঁচা থাকা, জামাত আসলে কি সুস্থভাবে দেশটা চালাতে পারবে? আল্লাহর রহমতে বা আল্লাহর কোরআন দিয়া দেশ চালাবে। জামাত উঠলে কোরআন দিয়া ভালোভাবে দেশ চালাবে বা। মানুষও আমরা মুসলমান, এখন আমরা তো শুনতেছি মিডিয়ায় যেভাবে দেখতেছি যে বিএনপি অলরেডি ক্ষমতায় মনে হয় চলেই যায় আসারলো, তাহলে কি নির্বাচন কি হবে সুস্থভাবে চাচা? নির্বাচন যদি আল্লাহর রহমতে সুস্থ হয়, জামাত বিপুল ভোটে জয়ী হবে সব জায়গাতে। দেখেন এই যে ঢাকার এক যে খবরে এই দেলোয়ার হোসেন মির্জা ফখরুলের আসনে যারাতে, দেখো ফখরুল হেরা দিবে ইনশাল্লাহ। তারপরে আরো বিভিন্ন যতগুলা যারা আছে সবাই সব জায়গাতেই জয়ী হবে। এখন আপনার এলাকায় তাহলে বগুড়া এবার তাহলে বিএনপির সামর্থ্য মানে সাপোর্ট খুবই কম তাহলে? অবশ্যই কম। আমার ওখানে ওই যে ডুবচাচিয়া, ওখানে একজন দাঁড়াইছে জামাতের নূর হোসেন তাহের, নূর তাহের, খুব ভালো লোক, ছাত্র শিবিরের এত ভালো লোক। ওই লোক এবারে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিপুল ভোটে জয়ী হবে। আমার এলাকাতে আমি বহুত জায়গা ফোন দিছি, আমার আত্মীয় স্বজন যে জায়গা ফোন দেয় সবাই বলে যে জামাত ভোট দেবো। আমার যতগুলো আত্মীয় আছে। এই যে একটা কথা শুনছিলাম যে প্রবাসীদের ভোট যেন না দিতে পারে, এরকম কোন কথা তারেক রহমান বলছিল। হ্যাঁ, তারেক রহমান বলেছে যে বিএনপি প্রবাসীদের ভোট হতে দিবে না। কারণ তারেক রহমান জানি যে প্রবাসীদের ভোট সম্পূর্ণ ভোট জামাতত চলে যাবে। প্রবাসীরা সবসময় মোবাইল দেখে, তারপরে ফেসবুকত, ইন্টারনেটত, সব জায়গায় মিডিয়া দেখতেছে যে কার্যকারী। এই জন্যই দেখছে যে জামাত শিবিরের ভোট তো ব্যাপক পাবে, প্রবাসীদের ব্যাপক ভোট পাবে জামাত শিবির। এই কথাটা কি সে সত্য কথাই বলছে যে প্রবাসীদের ভোট দেওয়া হবে না? হ্যাঁ, এই কথা বলি না, এটা কেউ বানানো কথা? না 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 না, এটা বলিছে। আপনি দেখেন, মিডিয়া দেখেন প্রবাসী, আমরা যারাই প্রবাসী আছি আমরাও তো দেশের নাগরিক। সেও তো প্রবাসী ছিল, 17-18 বছর 16 বছর সে প্রবাসে ছিল, এখন দেশে গেছে। সে কিভাবে প্রবাসীদের বিরুদ্ধে এত বড় কথাটা বললো? আপনি কি চাচা কিছু বলবেন এই সম্বন্ধে? এই কথা কি বলবো, প্রবাসীদের জীবনে কি জন্য করছে ওই জানুছে যে আমি ভোট পাচ্ছি না প্রবাসীদের, এই জন্য। আর ওই প্রবাস থাকা গেছে, উনি দেখেন
আপনারা একটু খেয়াল করে দেখেন, ওই প্রবাস থাকা গেছে, একদিনের ভিতর উনি ভোটার আইডি কার্ড বানাছে, তারপরে সবকিছু করে হাল দিয়েছে একদিনে। আর আমরা 2-1 বছরেও করবা গেলে হলা ওই রকম ভোটার আইডি কার্ড আমরা করতে পারি না, হয়রানি করা, এ করা সে করা, টেকা লাগে। আর উনি দেখেন একদিনের ভিতরে সবকিছু করে হারা দিচ্ছে। তারপরেও মনে করেন যে প্রবাসী এখন ইয়া করতেছে যে প্রবাসীরা। চাচা অনেক কথাই তো বললেন, এখন আপনার বাড়ি আমি জানি যে আপনার বাড়ি বগুড়াতে, আপনার সম্পূর্ণ ঠিকানাটা যদি একটু বলতেন আমাদেরকে। আমার বাড়ি বগুড়া জেলা দুপচা থানা, বাড়ি আমার কামার গ্রাম। আমার আশেপাশে যত জায়গাতে আছে ওই জামাতের একটা প্রার্থী দাঁড়াতে, ওনার বাড়ি অনেক দূর সরা হলেও ওনার এলাকার থেকে সবাই সব জায়গা থেকে আমি শুনেছি উনি বিপুল ভোটে ইনশাল্লাহ জয়ী হবে। যাক, উনি লোকটা খুব আপনার ভালো মানুষ। আমরাও চাই আপনার যে মনের আশা এটা পূরণ হোক। দেশটা যেই আসুক ক্ষমতায়, আমরা চাই দেশটা সুন্দর মতন চালাক এবং সাধারণ অসহায় মানুষ যারা আছে তাদের পাশে যেন আইসা দাঁড়ায়। এটাই তো বা আমারও কথা, আমার জামাত সিভিলের লোক করছি, আমার এলাকার লোক করছি। আপনারা জামাতের পিছে ঠিক মতো ভোট ইয়া করেন। দেখেন বিএনপিরা যেভাবে, দেখেন আপনি তো দেখতেছেন বিএনপিরা সব জায়গায় ভোট চাপা দিচ্ছে না, গ্রামে গ্রামে ভোট চাপা যাচ্ছে, সিটি দিচ্ছে না। মহিলা মসজিদের ইমাম যিনি মসজিদ কথা কবে তাক শুনতো, কথা কখন তো বন্ধ করে দিচ্ছে, এটা আপনারা দেখতেছেন না মিডিয়া তো এখন বর্তমান অনেক কিছুই দেখাচ্ছে, এখন কোনটা সত্য কোনটা আসল বোঝা যায় না। তবে নির্বাচন হওয়ার পরে বোঝা যাবে, ভালো মন্দর বিচার হবে। তে দর্শক, এতক্ষণ ভরে আমাদের এক বগুড়ার চাচার কথা শুনলেন। সে কিন্তু দীর্ঘদিন সৌদি আরবে থাকে। সে দেখেন এই যে ঘাস কাটতেছে, তার দেশে আমাদের নির্বাচনও হয়তো আর কিছুদিন বাকি, সামান্য কিছুদিন আছে। এজন্য তার মতামত নিতে আসলাম, যে সে তো বগুড়া ডিস্ট্রিক্টে তার বাড়ি। এজন্য জিজ্ঞাসা করলাম যে চাচা আপনি এবার কাকে ভোট দিবেন, বা আপনার ফ্যামিলির লোকজন কাকে ভোট দিবে। সে যতটুকুই বললো আপনারা তো শুনলেনই তার মতামত। সে সবকিছু বাদ দিয়ে একমাত্র জামাতকে চায়, কারণ জামাত দেশে আসলে দেশটা শান্তিতে থাকবে, মা বোনেরা শান্তিতে রাস্তাঘাটে বেড়াতে পারবে। যেভাবেই হোক দেশে জামাত ক্ষমতায় আসলে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। এটাই সে বোঝাচ্ছে, যে এখন সব দলই দেখা শেষ। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাইকেই দেখা হয়েছে, কিন্তু জামাত ইসলাম এখনো দেশে আসে নাই, তারা কখনো দেশ চালায় নাই। তবে তাদেরকে একটা সুযোগ দেওয়ার দরকার। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আমি সৌদি প্রবাসী, সৌদি আরব থেকে ভিডিওটা করেছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। কোন দল আসলে আমরা নিরাপদ, কোন দল আসলে আমাদের ফ্যামিলি নিরাপদ, এবং কোন দল আসলে দেশ উন্নয়ন, সবকিছু বিবেচনা করে সবাই ভোট দিবেন। 500 টাকায় বিক্রি হবেন না। আমাদের দেশে 500 টাকা দিলেই ভোট কিনা যায়। একটা ভোটের মূল্য কোটি টাকার উপরে, কারণ আপনার একটা ভোটেই দেশ উন্নয়ন এবং ধ্বংস দুটোটাই নির্ভর করবে আপনার একটি ভোটের উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।